सर्वं शिवमयम शिवानंता शिवकृपानंता। आज के हमारे आलोचना शुरू হবে বৃহস্পতির নক্ষত্র পরিবর্তন নিয়ে। বৃহস্পতি রোহিণী নক্ষত্রকে অতিক্রম করে মৃগশিরা নক্ষত্রে প্রবেশ করবেন অগাস্ট মাসের 20 তারিখ। তো এই নক্ষত্র পরিবর্তন অন্য সমস্ত নক্ষত্র পরিবর্তনের মতোই গুরুত্বপূর্ণ। এই নিয়ে আমাদের বিশেষ আলোচনা শুরু হবে আজকে। তবে এই আলোচনা শুরু হওয়ার আগে একটা গুরুত্বপূর্ণ ঘোষণা, যেটা আগেও আমি করেছি, তবে যে সমস্ত দর্শকরা ঘোষণা শুনতে পারেননি, কোনো কারণে মিস হয়ে গেছে, তাদের জন্য পুনরাবৃত্তি। আগামী 31শে অগস্ট বিকেল 4:50, 4:30, 4:30 থেকে সন্ধ্যে 7টা অবধি রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচার, কলকাতা গোলপার্কে যে ইনস্টিটিউশন আছে, সেখানে শিবানন্দ হলে ফার্স্ট ফ্লোরে একটি বিশেষ অনুষ্ঠান আয়োজিত হতে চলেছে। বেদ বেদাঙ্গ বেদান্ত, বেদ বেদাঙ্গ বেদান্ত নির্দেশিত পথে জীবনের সামগ্রিক মনোন্নয়ন। সূচক ভাষণ দেবেন শ্রী শক্তিপ্রসাদ মিশ্র। তিনি রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচারের নিবেদিতা চেয়ার অধ্যাপক। আলোচনায় শ্রী সায়ক চক্রবর্তী থাকবেন, ডক্টর নীলোৎপল বন্দ্যোপাধ্যায় থাকবেন এবং আমার কিছু সামান্য অবদান থাকবে, কিছু কন্ট্রিবিউশন বক্তব্য থাকবে। তো এই আলোচনা সভায় উপস্থিত থাকার জন্য একটা সামান্য 200 টাকার প্রবেশ মূল্য রাখা হয়েছে। সেটা আপনারা কার্ড জোগাড় করতে পারেন নীলোৎপল ব্যানার্জি, ডক্টর নীলোৎপল ব্যানার্জির সঙ্গে যোগাযোগ করে। ফোন নাম্বার হচ্ছে 7980599389, 7980599389। এইটা হোয়াটসঅ্যাপ নাম্বার। 200 টাকা প্রবেশ মূল্য। ওনাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করলে, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে উনি প্রসেসটা বলে দেবেন কিভাবে কি পেমেন্ট হবে, কার্ড কিভাবে পাবেন। তো আশা করি আপনারা উপস্থিত থাকবেন এবং বিশিষ্ট ব্যক্তিত্বদের সমস্ত আলোচনা বক্তব্য শুনে সমৃদ্ধ হবেন। তাহলে এবার আমাদের মূল বিষয়ে আমরা প্রবেশ করি। বৃহস্পতির 20 অগস্ট প্রবেশ মৃগশিরা নক্ষত্রে, সেখানে বৃহস্পতি 30শে নভেম্বর অবধি ফার্স্ট ফেজে অবস্থান করে থাকছে। তারপর আবার নেক্সট ইয়ার ট্রানজিট আছে। তো এই যে মৃগশিরা নক্ষত্র, এই মৃগশিরা নক্ষত্রের যে পজিশনটা, সেটা খুব সিগনিফিক্যান্ট এবং ক্রিটিক্যাল। মৃগশিরা নক্ষত্রের বৃষ রাশি থেকে মিথুন রাশিতে অবস্থান, 23 ডিগ্রি 20 মিনিট বৃষ রাশি থেকে 6 ডিগ্রি 40 মিনিট মিথুন রাশি। সুতরাং দুটো রাশির কোয়ালিটি বৈশিষ্ট্যকে নিয়ে কিন্তু এই নক্ষত্রের ফলাফল। এই নক্ষত্রের যে প্রতীক, যে সিম্বল, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইনফ্যাক্ট সর্বক্ষেত্রেই আমরা জানি সিম্বলিক জায়গাটা আমাদের আসল সত্যের কাছে নিয়ে যায়। তো এই যে মৃগশিরা অর্থাৎ হরিণের মাথা, দ্য হেড অফ দ্য ডিয়ার, এবার এই সিম্বলকে, এই প্রতীককে একটু ডিটেলে গভীরে গিয়ে বুঝতে হবে। মেষ থেকে মীন রাশি লগ্নের ইন্ডিভিজুয়াল কি ফলাফল হবে, সেটা শোনার জন্য একটু ধৈর্যের প্রয়োজন। ধৈর্য না থাকলে বহু ভিডিওতে বহু জ্যোতিষীদের লগ্ন রাশি ভিত্তিক ফলাফলের ভিডিও আপলোড হবে, সেগুলো আপনারা আপনাদের যে জানবার ইচ্ছে সেটা মেটাবার জন্য অধৈর্য হলে সেখানে আপনারা সেই ইনফরমেশন, তথ্যগুলো পাবেন। এই আলোচনার মাধ্যমে আমরা কিন্তু একটু গভীরে, একটু অন্য আঙ্গিকে আলোচনা করে সুস্পষ্ট ধ্যান ধারণা তৈরি করে তারপর রাশি লগ্নের ব্যক্তিগত ইন্ডিভিজুয়াল রেজাল্টে প্রবেশ করব।
তো মৃগশিরা, দ্য হেড অফ দ্য ডিয়ার। তো হেড অফ দ্য ডিয়ারের ছবি আমরা কি দেখি? আমরা যে হরিণের ছবি দেখি তার মাথায় কিন্তু শিং আছে। শিং ছাড়া ডিয়ার কিন্তু নয়, এটা খুব ইম্পর্ট্যান্ট। শিং ছাড়া যে ডিয়ার হয়, যেটা বভিডে ক্লাসের গ্রুপের, আর শিংওয়ালা যে ডিয়ার এখানে মৃগশিরাকে বলা হচ্ছে, যেটা ইন্ডিয়ান অ্যান্টিলোপ, যেটা সার্ভিডে গ্রুপের, তাদের মধ্যে কিন্তু ডিফারেন্সটাই হচ্ছে ওই মাথায় লম্বা শিং। তো এই হরিণের মাথাটা এবং ওই শিংওয়ালা হরিণের মাথা, এবং প্রকৃত অর্থে বাংলায় ভাষায় আমরা ওটাকে শিং বলছি, কিন্তু ওটা আসলে শিং নয়। ওটাকে ইংলিশ ভাষায় যখন আমরা বিবরণ দেব, যেরকম বহু শব্দের সঠিক অনুবাদ হয় না, সংস্কৃত ভাষার সঠিক অনুবাদ হয় না, সেরকম ইংলিশেরও সঠিক অনুবাদ হয় না। তো এই হরিণের যে শিং, সেটাকে অ্যাকচুয়ালি বলে অ্যান্টলার্স, হর্নস নয়। হর্ন শব্দটা হচ্ছে শিংয়ের ইংলিশ অনুবাদ, কিন্তু এখানে অ্যান্টলার্স হচ্ছে ওই হরিণের মাথায় যে গ্রোথটা, সেটা কিন্তু হর্ন নয়। এবং পার্থক্যটা কি? পার্থক্য হচ্ছে যে হর্নটা, শিংটা এর আলাদা একটা প্রজেকশন মাথার উপর, আর অ্যান্টলার যেটা, সেটা স্কালের থেকেই বেরিয়ে আসছে। এবং এই অ্যান্টলার বস্তুটা এই মৃগ, এই হরিণ এর একটা ওই সাপের চামড়ার মতো, এটা একটা পরিবর্তন করে হরিণ। সুতরাং এই অ্যান্টলার, এই অ্যান্টিলোপ, এই যে মৃগ, এই মৃগর যে মাথাটা, এটা কিন্তু একটা নবজন্মের, রিজেনারেশনের, পুনর্জন্মের, একটা নতুন জীবন শুরু হওয়ার কিন্তু একটা কারকতা এখানে আমরা দেখতে পাই। এটা প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, এই মৃগ যে জন্তু, এই মৃগ জন্তুটাই একটা খুব গোলমেলে জন্তু। আমরা যদি আমাদের শাস্ত্রে একটু উকিঝুঁকি মারি, তাহলে যে সমস্ত জায়গায় মৃগ নিয়ে কাহিনী শুরু হয়েছে বা মৃগর উপস্থিতি আছে কাহিনীতে, সেখানেই কিন্তু আমরা সংকটের, বিপদের একটা বার্তা পেয়েছি, সংকেত পেয়েছি, এবং একটা কোনো হেয়ালি, একটা ছদ্মবেশ, একটা ডিসগাইজের বিষয় থাকছে, এবং বিপদকে চিহ্নিত করছে এই মৃগ, এই পশু। রামায়ণ দেখুন, মহাভারত দেখুন, শকুন্তলার কাহিনী দেখুন, সর্বত্র কোনো একটা ঝঞ্ঝাট, কোনো একটা ঝামেলা, এবং একটা কাহিনী পুরো ঘুরে যাচ্ছে এই মৃগর বিষয়টা আসার পর। তো এবং এই রাজা মৃগয়ায় যাচ্ছেন, ডিয়ার হান্টে যাচ্ছেন, এটা কিন্তু আমরা সর্বত্র পাই। ইট ইজ আ রেকারিং থিম। এবং রাজা মৃগয়ায় গেলেন, শিকার করতে গেলেন, শিকার করতে গিয়ে হরিণ মারলেন, বা হরিণ ভেবে ভুল করে অন্য কিছু হত্যা করলেন, শিকার করলেন, সেখান থেকে বিশেষ সমস্যার সৃষ্টি হলো। তো এই মৃগয়া একটা রাজাদের জন্য মেজর পাস টাইম ছিল,
এবং অনেকটা সময় রাজারা এই শিকার, এই মৃগয়ায় খরচ করতেন। কারণ এই মৃগ, এই হরিণ একটা বিশেষ কাম্য বস্তু। জঙ্গলে অনেক জন্তু জানোয়ার আছে, বাঘ আছে, ভাল্লুক আছে, হরিণ আছে, হনুমান আছে, বাঁদর আছে, মোষ আছে, জিরাফ আছে, জেব্রা আছে। কিন্তু সব কিছুর মধ্যে বাঘ শিকারটাও একটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল, আর মৃগ, হরিণ। এবং হরিণের মাথা, আপনারা টি গার্ডেন্সে যদি যান বা রাজাদের বাড়িতে যদি যান, রয়্যাল ফ্যামিলি, বনেদি, সেরকম বনেদি পরিবার, সেখানে দেখবেন দেওয়ালে সব হরিণের মাথা, বাঘের মাথা, হরিণের চামড়া, বাঘের চামড়া সব ঝোলানো আছে। তারপর তো ভারত সরকারের নানান রকম নিষেধাজ্ঞা আসার পর সেই সমস্ত এন্ডেঞ্জার্ড স্পিসিস হয়ে যাচ্ছে, বিলুপ্ত হয়ে যাচ্ছে বলে সব বন্ধ করা হয়েছে, পোচিং বন্ধ করা হয়েছে। তবে এই মৃগ, এই ব্ল্যাক বাক নিয়েই তো বিশেষ বিতর্ক হয় আমাদের ভারতবর্ষে। তো হরিণের যে চামড়া, যে স্কিন, সেটা কিন্তু বিশেষ সাধনার আসন। এবং আমরা স্ক্রিপচার্সে পাই, নানান কাহিনীতে পাই যে রাজারা ঋষিমুনিদের এই হরিণের চামড়া উপহার দিতেন, যে হরিণের চামড়ায় বসে তারা সাধনা করতেন। তো হরিণ মেনলি হচ্ছে ক্রাইসিস ক্রিয়েটার, আমরা কাহিনীর মাধ্যমে যা পাই। তো একটা বিপদের সঙ্গে নিবিড় সম্পর্ক হচ্ছে হরিণের। এবং হরিণের এই যে মাথাটা, এই যে পোর্শনটা, এই পোর্শনটা মাথায় আমরা কি পাই, হেড রিজনটাতে আমরা কি পাচ্ছি? প্রথমেই হচ্ছে মাউথ, চোখ আছে, নাক আছে, মুখ, যে মুখ দিয়ে খাদ্য গ্রহণ হয়, সেকেন্ড হাউস। এবং মাথা মানেই রাহু। এই মুখ মানে খাদ্য গ্রহণ করছি, মানে আমার খিদে, আমার হাঙ্গার। এবং এই খাবারের জন্য, এই অন্নের জন্য সর্বত্র আমাদের খোঁজ, আমাদের সার্ভাইভাল এবং ভয় আর ভীতি। এই যে মৃগ একটা অত্যন্ত চঞ্চল, চপল, ভীত, সবসময় একটা প্যানিকিং, সবসময় তার মাথা এরকম এরকম নড়ছে, সে যে একটা ভীত সন্ত্রস্ত, ফিয়ার। এই মাথার মধ্যে আমাদের কি আছে? আমাদের জ্ঞানেন্দ্রিয়, চোখ, কান, নাক। তো আমাদের এই মাথার যে অংশটা, এই যে মুখটা, এই যে খাওয়ার যে জায়গাটা, এই যে হাঙ্গার, সেকেন্ড হাউস বৃষ। আমরা বৃষকে অবলম্বন করেই এখন আলোচনা করব, কারণ বৃষতেই বৃহস্পতি মৃগশিরা নক্ষত্রের প্রথম পাদে প্রবেশ করবেন। তো এই যে আমাদের খিদে, প্রথম জিনিস যেটা হবে যখন আপনি অসুস্থ হবেন, সেটা হচ্ছে আপনার খিদে নষ্ট হয়ে যাবে, আপনার অরুচি হবে। এবং পশু পাখিদের মধ্যে দেখবেন যে যখনই তারা অসুস্থ হবে, প্রথম কাজ তারা যেটা করবে সেটা হচ্ছে তারা খাওয়াটা ত্যাগ দেবে। আমাদের খিদে চলে যায়, অরুচি হয়, আর পশু পাখিরা খাওয়াটা ত্যাগ দেয়, দে উইল নট ইট। তো হাঙ্গার, খিদে আপনার সুস্বাস্থ্যের লক্ষণ এবং আপনার জীবনের লক্ষণ। কারণ আপনার খিদে আছে বলেই আপনি জীবিত আছেন। আপনার যদি কোনো খিদে না থাকে, ইফ ইউ আর
ইন জিরো অ্যাপিটাইট মোড, অর্থাৎ আপনার কোনো কিছুর চাহিদা নেই, দ্যার ইজ নো ডিজায়ার। তো ডিজায়ার যদি না থাকে তাহলে আপনার কোনো কিছুই সৃষ্টি করার দরকার নেই, কোনো কিছু পাওয়ার দরকার নেই। তো খিদেটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এবং এই যে ভীতিটা, এই যে রেস্টলেসনেসটা আমরা হরিণের মধ্যে দেখি, এই ভীতিটা তার মধ্যে কেন? কারণ সে জানে যে তাকে কোনো না কোনো তার চেয়ে শক্তিশালী পশু, বিশেষত বাঘসিংহ, শিকার করবে, যে সে আরেকটা পশুর খাদ্য। তো এই যে তার মধ্যে একটা এই ভীতিটা যে কখন আমাকে ভক্ষণ করবে আরেকটা পশু, আমার মৃত্যু হবে, এই মৃত্যু ভয় তাকে তাড়িত করে। তো এই মৃত্যু ভয়টা কিন্তু একটা বিশেষ গুরুত্বপূর্ণ বিষয়, যেটা আমরা এই মৃগশিরা নক্ষত্র থেকে যে আইডিয়াটা পাই। এবং বৃহস্পতির এখানে প্রবেশ, অর্থাৎ বৃহস্পতি হচ্ছে দেবগুরু, যিনি আমাদের অন্ধকার থেকে জ্ঞানের আলোয় নিয়ে যান। তো বৃহস্পতির এই মৃগশিরা নক্ষত্রে প্রবেশ, অর্থাৎ আমরা একটা সুযোগ পাচ্ছি, উই আর গেটিং অ্যান অপরচুনিটি। বৃহস্পতি আমাদের সেই জ্ঞানটা দেবে, সেই চেতনার রিসেটিংটা করবে, রিবুটিংটা করবে, যাতে আমরা এই মৃত্যু ভয়, সমাপ্তির ভয় থেকে নিজেদের কিছুটা হলেও সরিয়ে আনতে পারি। সমস্তটা তো সম্ভব নয়, তাহলে তো আমরা জীবনমুক্ত হয়ে যাব, সব সিদ্ধ পুরুষ হয়ে যাব। তো এই ভীতিটা, এই যে একটা আমাদের চিন্তার বিষয় যে মৃত্যু, এই ভীতি থেকে আমাদের বৃহস্পতি রক্ষা করতে পারে। আরেকটা বিষয় হচ্ছে রোহিণী নক্ষত্র, দেখুন একটা সিকোয়েন্স, একটা ক্রম আছে, আলতাবড়ি র্যান্ডাম কালপুরুষের রাশিচক্র নয়। পূর্ববর্তী নক্ষত্র রোহিণীতে একটা বিশেষ ক্রিয়েটিভ এনার্জি আছে, ব্রহ্মা এনার্জি, যে দেবতা ব্রহ্মা। তো রোহিণীতে আমি যা কিছু সৃষ্টি করলাম, ক্রিয়েট করলাম, আমার সমস্ত ধন সম্পদ, পার্থিব সমস্ত, বৈষয়িক সমস্ত কিছু, সাংসারিক সম্পদ, এবার মৃগশিরাতে এসে আমার প্যানিক শুরু হয়ে গেল। কী করে আমি এই সমস্ত কিছুকে ধরে রাখতে পারবো? হাউ ক্যান আই হোল্ড অন টু মাই পজেশনস? আমার স্টেবিলিটি কী করে আসবে? বৃষটা একটা স্টেবিলিটির জায়গা, পৃথ্বী রাশি, সে স্টেবিলিটি চায়। তো ওই আমার রোহিণীতে যা কিছু তৈরি হয়েছে, আমার যা কিছু ওয়ার্ল্ডলি পজেশন আছে, সেটা আমি কি করে ধরে রাখব? এবং আমার যা কিছু পজেশন হয়েছে তাতে কিন্তু আমি সন্তুষ্ট নই। মৃগ তৃষ্ণা আরেকটা কনসেপ্ট, যেটা আমরা বৌদ্ধ ধর্মে পাই। বুদ্ধদেবের যেটা দর্শনে, বৌদ্ধ ধর্মের যেটা প্রধান উপাদান, সেটা হচ্ছে এই যে মৃগতৃষ্ণা, এই যে ডিজায়ার, এই যে চাওয়া, এই যে অসন্তোষ, এটাই হচ্ছে প্রধান দুঃখের কারণ। দুঃখম দুঃখম সর্বম দুঃখম, তার কারণ কি? তার কারণ হচ্ছে আমাদের মধ্যে সন্তোষটা নেই। সন্তোষ পরম ধন, বহুভাগ্যে মিলে।
তো বৃহস্পতির মৃগশিরা নক্ষত্রে প্রবেশ অর্থাৎ দেবগুরু বৃহস্পতি যে সন্তোষের কারক গ্রহ, কন্টেন্টমেন্টের কারক গ্রহ, সে আমাদের মধ্যে একটা ওই মৃগতৃষ্ণার সমাপ্তি বা মৃগতৃষ্ণাকে একটা কন্ট্রোল করার জায়গা তৈরি করতে পারে। এগুলো সম্ভাব্য পরিস্থিতি। সেই জীবনের উইজডমটা বৃহস্পতি আমাদের দিতে পারে। শ্রীমদ্ ভাগবতমে একটা শ্লোক আছে, অহস্তানি সহস্তানাম, অহস্তানি সহস্তানাম আপদানি চতুষ্পদম, আপদানি চতুষ্পদম ফাল্গুনি তত্র মহতম জীবো জীবস্য জীবনম। অহস্তানি সহস্তানাম, যার হাত নেই, যে প্রাণীর হাত নেই তাকে হাতওয়ালা প্রাণী ভক্ষণ করে। অপাদানি চতুষ্পদম, যে প্রাণীর পা নেই তাকে চার পেয়ে প্রাণী ভক্ষণ করে। ফাল্গুনি তত্র মহতম, দুর্বল প্রাণীকে শক্তিশালী প্রাণী ভক্ষণ করে। জীব জীবস্য জীবনম, প্রত্যেক জীব আরেকটা জীবের জীবনের কারণ, অর্থাৎ এভরি লিভিং বিইং ইজ ফুড ফর অ্যানাদার লিভিং বিইং। যে কারণে একটা বিশেষ স্পিরিচুয়াল সিম্বল আছে, একটা সাপ তার নিজের ল্যাজকে ঘুরিয়ে তার মুখে ঢুকিয়েছে, সার্কুলার একটা গোল একটা সিম্বল, তার নাম হচ্ছে ওরোবরস। একটু চেক করে নেবেন গুগলে। ইটার ইটিং ইজ ইটেন, অর্থাৎ প্রত্যেকটা প্রাণী এই পৃথ্বীলোকে সে নিজে খাদ্য গ্রহণ করে এবং সে অন্য কোনো একটা প্রাণীর খাদ্য। জীব জীবস্য জীবনম, এই ফিলসফিটা, এই নলেজটা বৃহস্পতি যদি আমাদের প্রদান করে, তখন আমাদের ওই মৃত্যু ভয়টা, মৃত্যু ভয় মানে শুধু প্রাণ চলে যাওয়া নয়, আমার যা কিছু আছে সব চলে যেতে পারে। তো এই যে যা কিছু আছে সব চলে যেতে পারে, সেখানে তো শঙ্করাচার্য বলেই গেছেন, মা কুরু ধনজনা যৌবন গর্বম নিমেষত হরতি কালম সর্বম। তো কাল যে সব কিছুকে গ্রাস করবে, সেখান থেকে যে কোনো নিষ্পত্তি নেই, কোনো অব্যাহতি নেই, দের ইজ নো এস্কেপ। দ্য ল অফ লাইফ ইজ দ্য ল অফ ডেথ অ্যান্ড হাঙ্গার। এই গূঢ় তত্ত্বগুলো আমাদের একটু বুঝতে হবে। দেখুন, গূঢ় তত্ত্বগুলো যদি না বোঝেন তাহলে ওই মেষ থেকে মিন জেনে কোনো লাভ নেই। ইট ইজ ফিউটাইল, ইউজলেস, ওয়ার্থলেস। কারণ আপনি ট্রানজিটটা হ্যান্ডেল করতে পারবেন না। একেই হাত পা ভেঙে পড়ে আছি, ব্রুজড অ্যান্ড স্কার্ড, আরও ব্রুজড অ্যান্ড স্কার্ড হয়ে যাবেন। তো এই যে মৃত্যুর যে ব্যাপারটা, এই যে সমাপ্তি, এই কনসেপ্টের সঙ্গে একটা আপোষ করতে হবে। যে আমি ক্রিয়েট করেছি, আমি রোহিণীতে অনেক কিছু পেয়েছি, সেটা আমার যতদিন ভোগকাল আছে আমি ভোগ করব, তারপর ইট উইল গো। এই কনসেপ্টটা কিন্তু আমাদের বুঝতে হবে। আপনারা যারা পড়েছেন তারা জানবেন, যারা পড়েননি তারা পারলে পড়ে নেবেন। শ্রী অরবিন্দর এসেজ অন দ্য গীতা, ওনার যে ভাষ্য আছে গীতার উপর, সেখানে উনি এই কুরুক্ষেত্র, এই যে যুদ্ধক্ষেত্র, ধর্মক্ষেত্র, কুরুক্ষেত্র, এই কুরুক্ষেত্র নিয়ে উনি বিশেষ কিছু কথা লিখেছেন। তো সেখানে উনি বলছেন যে কুরুক্ষেত্র হচ্ছে ফিল্ড অফ ডেথ। উই মাস্ট অ্যাকনলেজ কুরুক্ষেত্র, উই মাস্ট submit to the law of life by
death before we can find the way to the life immortal. যে মৃত্যুর যে বাস্তবতাটা সেটা যদি আমরা স্বীকার না করি তাহলে অনন্ত শাশ্বত ইনফাইনাইটের যে জগৎ তার দিকে আমাদের কোনো রকম প্রগতি হবে না, আমরা সেই মার্গটা খুঁজেই পাব না। We must acknowledge Kurukshetra, we must submit to the law of life by death. এটা মৌলিক বিধি, অমোঘ বিধি, জীবনের অমোঘ বিধি। The law of Vishnu cannot prevail till the debt to Rudra is paid. রুদ্র অর্থাৎ ধ্বংস। তো বিষ্ণুর যে এনার্জিটা, যে লটা, যে সাস্টেনেন্স, সেটা পরে আসবে, আগে মৃত্যুর সঙ্গে আমাদের আপোষ করতে হবে, মানতে হবে মৃত্যুকে। তো সেই জন্য একদম শুরুতেই ফার্স্ট হাউস সেকেন্ড হাউস, মানুষের জীবনের শুরুতেই এই মৃগশিরা নক্ষত্র, এই মৃগ একটা অত্যন্ত প্রাইজড অ্যানিমাল এবং বিপজ্জনক। সব সময় যেখানে তার উল্লেখ হয়েছে, তার সঙ্গে এনগেজমেন্ট হয়েছে, সেখানেই বিপদ হয়েছে। তো বিপদটা কেন হচ্ছে? কারণ আমাদের এই মেটেরিয়াল ওয়ার্ল্ডের যে ফর্মুলাটা, মৃত্যু হচ্ছে এসেনশিয়াল কম্পোনেন্ট ফর্মুলা, সমাপ্তি, যা কিছু ট্রানজিয়েন্ট ওয়ার্ল্ড। শনি সেটাই চন্দ্রকে বোঝাবার চেষ্টা করে, এবং এখানে দেবতাকে মৃগশিরা নক্ষত্রে চন্দ্র, অর্থাৎ সে কোনো সমাপ্তির সঙ্গে তার কোনো সম্পর্কই নেই। এই জন্য সে চঞ্চল, সে সারাক্ষণ ফিয়ার, ইনসিকিউরিটি সব চলে যাবে। তো এই জায়গাটা আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ, এবং এই খিদে, হাঙ্গার, সেকেন্ড হাউস এবং মৃগ, হরিণ, সে যে আরেকজনের আহার, সেই ভয়টা তাকে তাড়িত করে বেড়াচ্ছে। তো এটা সাবকনশিয়াস। এই সেকেন্ড হাউস, এই বৃষ রাশিতে রাহু তুঙ্গস্থ, রাহুর এনার্জিটা এখানে প্রবল। তো এই যে মৃগতৃষ্ণা, এই যে আমাদের মধ্যে ডিসস্যাটিসফ্যাকশন, স্যাটিসফ্যাকশনের অভাব, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এই জায়গাগুলোতে বৃহস্পতি একটা বিশেষ সহায়তা করতে পারে আমাদের জন্য। তার জন্য যে সাধনা, যে মন্ত্রের প্রয়োজন, সেটা অবশ্যই আমরা আলোচনা করব পরবর্তী ভিডিওতে। এবং একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আমি আগে উল্লেখ করেছি, যারা পুরনো ভিডিও দেখেছেন তাদের হয়তো মনে থাকবে, কৃত্তিকা, রোহিণী, পার্টিকুলারলি রোহিণী থেকে রোহিণী, মৃগশিরা, আদ্রা, এই যে পথটা, বেল্টটা, এটা ভীষণ স্ট্রং এনার্জির একটা জায়গা, এবং এটা ডাইরেক্টলি স্ট্রেট কানেকশন আছে একটা ডিভাইন ক্ষেত্রর সঙ্গে, জোনের সঙ্গে। সেটা নিয়ে আমরা আগামী ভিডিওতে আলোচনা করব। কারণ এই বৃহস্পতির মৃগশিরা নক্ষত্রে এন্ট্রিটা, প্রেজেন্সটা আমাদের বিশেষভাবে কিছু বিশেষ জ্ঞান প্রদানের মাধ্যমে বিশেষ অজ্ঞানতাকে দূর করে আমাদের একটা খুব স্থায়ী একটা শুভ মানসিকতা প্রদান করতে পারে, একটা চেঞ্জ অফ কনসিয়াসনেস, কিছু রিবুটিং করতে পারে, যার কারণে আমাদের জীবনে আমূল পরিবর্তন হওয়া এবং একটা ইন জেনারেল মেন্টাল হেলথ। কারণ এই মৃগশিরা নক্ষত্রের পুরো অরাটাই হচ্ছে মেন্টাল। তো এই মেন্টাল হেলথকে কিন্তু বৃহস্পতি
খুব জোরালোভাবে একটা শুভ পরিবর্তন আনতে পারে। কিভাবে আনতে পারে, কিভাবে আমরা কি করব, সেগুলো আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। সর্বম শিবময়ম শিবানন্তা শিবকৃপানন্তা।